কোনো ব্যক্তির যদি ঈদের নামাজ ছুটে যায় কিংবা ঈদের নামাজের যে অতিরিক্ত তাকবীর থাকে সেই তাকবীর ছুটে যায় কিংবা কোনো ব্যক্তির ঈদের নামাজের কোনো অংশ কোনো একটি রাকাত না পায়, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো প্রত্যেকটি অবস্থার জন্য মাসআলা বা বিধান ভিন্ন ভিন্ন, এই কারণে আমরা প্রথমে এক একটি অবস্থা উল্লেখ করব এবং সেই ক্ষেত্রে সমাধান কি মাসআলা কি সেটা জানার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের প্রথম রাকাতে যে তাকবীর দেওয়া হয় ওই তাকবীর না পায়, অর্থাৎ ঈদের নামাজে ইমাম সাহেব তিনি তাকবীরে তাহরিমা বেঁধে তারপর ছানা পড়ে অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া হয়, তো কোনো ব্যক্তি ইমাম সাহেবের এই 3টি তাকবীর বলার পরে সে ঈদগাহে যে উপস্থিত হলো, নামাজে উপস্থিত হলো, তখন তার করণীয় কি? তখন সে প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবে, বাঁধার পরে সেই যে ইমামের সাথে যেই 3টি তাকবীর পায়নি প্রথম রাকাতের, সেই 3টি তাকবীর সে নিজে নিজে দেবে। প্রথমে তাকবীর দেবে, তারপর হাত ছেড়ে দেবে, আবার তাকবীর বলবে, হাত ছেড়ে দেবে, তারপর আবার তাকবীর দিয়ে হাত বেঁধে সে ইমামের অনুসরণ করবে, অর্থাৎ কিরাত শুনবে এবং অন্যান্য মুসল্লিরা যেটা যেটা করে সে সেটা করবে, অর্থাৎ জামাতে শামিল হয়ে যাবে। কোনো ব্যক্তি ঈদগাহের ময়দানে একটু দেরি করে পৌঁছালো, তারপর সে দেখতে পেল যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, তো তখন সেই ক্ষেত্রে তার করণীয় কি? এই ক্ষেত্রে 2টি অবস্থা এবং 2টি অবস্থার জন্য ভিন্ন ভিন্ন মাসআলা। প্রথম অবস্থা যেটা সেটা হলো যে সে গিয়ে দেখলো যে ইমাম সাহেব রুকুতে রয়েছেন। এখন তার যদি প্রবল ধারণা হয় যে সে তাকবীরে তাহরিমা বলে অতিরিক্ত 3টি তাকবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে, দিয়ে সে ইমামকে রুকুতে গিয়ে ধরতে পারবে, তাহলে সেক্ষেত্রে সে 3টি তাকবীর দিয়ে যে 3টি তাকবীর তার ছুটে গিয়েছিল সেই 3 তাকবীর দিয়ে তারপর সে রুকুতে গিয়ে ইমাম সাহেবকে ধরবে। আর যদি তার প্রবল ধারণা হয় যে তাকবীরে তাহরিমার পরে যদি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টি তাকবীর বলে, 3টি তাকবীর দেয়, তাহলে সে ইমামকে রুকুতে গিয়ে ধরতে পারবে না, বরং ইমাম সাহেব উঠে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তার করণীয় হলো সে তাকবীরে তাহরিমা বলে সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবে। রুকুতে চলে গিয়ে রুকুর যে তাসবিহ আমরা পাঠ করি সেই তাসবিহের স্থানে সে ওই 3টি তাকবীর বলবে, কারণ রুকুর তাসবিহ পাঠ করা এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আর এই যে তার ঈদের নামাজের প্রথম রাকাতের যে 3টি তাকবীর ছুটে গিয়েছে এটা হলো ওয়াজিব, এই কারণে সে এই ওয়াজিবকে গুরুত্ব দিবে এবং তাসবিহের স্থানে সে এই 3টি তাকবীর বলবে এই রুকু দেওয়া অবস্থায়। এই ক্ষেত্রে তার হাত তোলার কোনো প্রয়োজন নেই। ইমাম সাহেবের প্রথম রাকাতের যে রুকু, এই রুকু শেষ হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজে শামিল হয় তাহলে তার করণীয় কি? এই ক্ষেত্রে তার করণীয় হলো যে ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়ে যেখানেই থাকুক সে দ্রুত তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেবের সঙ্গে জামাতে শামিল হয়ে যাবে। শামিল হয়ে যাওয়ার পর সে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে তখন সে সালাম না ফিরিয়ে, যেহেতু তার 1 রাকাত অবশিষ্ট রয়েছে, 1 রাকাত নামাজ সে ইমাম সাহেবের সাথে পায়নি, এই কারণে সেই নামাজ পরিপূর্ণ করার জন্য সে উঠে পড়বে। সে উঠে সে একটি সূরা পাঠ করবে, তারপর তার সাথে একটি সূরা মিলাবে। সূরা মিলানোর পর প্রথম রাকাতের যে 3টি তাকবীর তার ছুটে গিয়েছিল সেই 3টি তাকবীর সে দিয়ে তারপর সে রুকুতে যাবে। সাধারণ অবস্থায় কিন্তু আমরা এই সূরা ফাতিহা পাঠ করা, সূরা মিলানোর পূর্বে 3টি তাকবীর দেওয়া হয়, কিন্তু সে যেহেতু মাসবুক এই কারণে এই 3টি তাকবীর সে সূরা মিলানোর পরে রুকুর পূর্বে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে সে দিবে। কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের যে 2য় রাকাতের রুকু সেই রুকু শেষ হয়ে যাওয়ার পরে ঈদের নামাজে উপস্থিত হয় তাহলে তার করণীয় কি? তার করণীয় হলো যে সে কিন্তু ইমাম সাহেবের সাথে একটি রুকুও পায়নি, তার মানে ঈদের যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজের কোনো রাকাতই সে ইমাম সাহেবের সাথে পায়নি, কিন্তু সে অতি দ্রুত যেখানে ইমাম সাহেব থাকুক তার সালাম ফিরানোর পূর্বেই সে অতি দ্রুত সে তাকবীরে তাহরিমা দিয়ে ইমাম সাহেবের সঙ্গে জামাতে শামিল হয়ে যাবে। শামিল হয়ে গেলে এতে কি উপকার হবে? এতে উপকার হবে যে ঈদের নামাজ এই যে জামাতে পড়ার যে শর্ত সে সেই শর্তের অধীনে চলে যাবে। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তো এই সালাম ফিরানোর পরে সে যেহেতু তার 2 রাকাত নামাজ আদায় হয়নি এখনো, তো এই কারণে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের নামাজের যে 2 রাকাত নামাজ পড়ার যে স্বাভাবিক নিয়ম সেই নিয়মে সে নামাজ পড়ে সালাম ফিরিয়ে তার নামাজ শেষ করবে। এখন কোনো ব্যক্তি যদি এমন সময় ঈদগাহে গিয়ে পৌঁছায় যে ইমাম সাহেবের
2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরানো হয়ে গিয়েছে, তারপরে কোনো একজন ব্যক্তি ঈদগাহে গিয়ে পৌঁছালো, তখন তার করণীয় কি? তো তখন যদি এমন অবস্থা হয় যে তার সাথে আরো কিছু লোক ঈদগাহে গিয়ে দেরিতে পৌঁছেছে, তারাও নামাজ পায়নি, আবার এই যারা নামাজ পায়নি তাদের ভিতরে এমন কোনো লোক রয়েছে যেই ব্যক্তি কুরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে, ঈদের নামাজের নিয়ম জানে, ইমামতি করার অভিজ্ঞতা রয়েছে, তাহলে তার ইমামতিতে তারা জামাত করে নামাজ পড়তে পারে। বা যদি ওই ঈদগাহে দ্বিতীয় নামাজের কোনো ঘোষণা থাকে, তাহলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করে সেই জামাতে শরিক হয়ে সে ঈদের ওয়াজিব নামাজ আদায় করতে পারবে। আর যদি সেটাও সম্ভব না হয়, তেমন কোনো ঘোষণা না থাকে, তাহলে আশেপাশে যদি বিলম্বে কোনো স্থানে যদি ঈদের নামাজের কোনো ঘোষণা দেওয়া থাকে, তো সেটা অনুসন্ধান করে সে সেখানে গিয়ে অতি দ্রুত ঈদের নামাজে সামিল হতে পারে। যদি সে কোনোভাবেই ঈদের নামাজ পড়তে না পারে, তাহলে সেই ক্ষেত্রে সে ঈদের নামাজ পড়তে না পারার কারণে ওয়াজিব তরকের গুনাহগার হবে।